এই যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা প্রফেশনাল বা যারা কাজ করে, বিশেষ করে 5 স্টার হোটেলে যারা কাজ করে বা এই ট্যুরিজমে যারা পড়াশোনা করে পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করে, তাদের ব্যাপারে আমাদের যে কমিউনিটি বা আমাদের যে দেশের মানুষজনের যে ধারণাটা, যে তারা ট্যুরিজম থেকে পড়াশোনা করেছে এবং হোটেলে কাজ করে, তার মানে হচ্ছে তারা হোটেল বয় অথবা হোটেলের যেটা একদম নিম্ন স্তরের যে কর্মচারী। অর্থাৎ আমরা এই যে লোকাল যে হোটেলগুলো আছে এই হোটেলের সাথে মানে কল্পনা করি, আমাদের দেশের মানুষের প্রেক্ষাপটে আমি বলছি। তো এটা একটা ধারণা। আরেকটা ধারণা, মানে কম্পিউটার সায়েন্সে যারা লেখাপড়া করে ওরা যে কম্পিউটার চালাবে, কম্পিউটারে কাজ করবে অথবা টাইপ করবে অথবা ফটোকপিয়ার মেশিন চালাবে বা কম্পিউটারে কোনো কিছু প্রিন্ট করবে বা এই ফটোশপ করবে, ইলাস্ট্রেটর করবে, এগুলো হলো কম্পিউটার সায়েন্সের ছেলে মেয়েদের কাজ। তো এটা একটা মানে আমি আমাদের দেশের প্রেক্ষাপটে কথা বলছি। তো এই ধারণাটা আসলে কিভাবে ভাঙা যায় বা এই ভাঙার জন্য কি করণীয় আছে আমাদের? এক্ষেত্রে আমি মনে করি যে ম্যাক্স লেভেলের পাবলিক অ্যাওয়ারনেস যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা যদি না ঢুকে তখন তারা এটা কোনোভাবে জানতে পারবে না। তো এখন যেহেতু টেকনোলজির যুগ, সবাই হাতের মুঠোয় মোবাইল ফোন আছে, তারা কোনো না কোনো ভাবে সামহাও দেখতে পাচ্ছে যে কোন পার্থক্যটা বুঝতে পারে। তখন কারণ একটা মানুষ যখন রেস্টুরেন্টে যায় তারা বুঝতে পারে যে এটা কোথাকার রেস্টুরেন্ট, তাদের লেভেলটা কতটুকু। একটা যখন 5 স্টার হোটেলে যায়, কারণ ইদানিং তো দেখা যাচ্ছে স্যার মোটামুটি আমাদের দেশে মোটামুটি গুটি কয়েকটা 5 স্টার হোটেল আছে বা 4 স্টার 3 স্টার হোটেল আছে। তো ডিপেন্ড করে স্যার আসলে মানুষের অ্যাওয়ারনেস এর উপরে। তারা যদি দেখে যখন কোথাও বিলবোর্ড হচ্ছে, তাদের মার্কেটিং প্রমোশন হচ্ছে কোনো অকেশনের জন্য, তখন এই ব্যাপারগুলো মানুষের মধ্যে কাজ করে। ইভেন আমি যেটা মনে করি যে প্রত্যেকটা এলাকাতে যদি বা পরিবারে যদি মোটামুটি এরকম 2-1 জন থাকে যারা ইউনিভার্সিটি আছেন, তখন তাদের মোটামুটি একটা ধারণা ভুল ভেঙে যাবে। এবং আমাদের ইউনিভার্সিটি থেকেও আসলে উচিত যে তারা এটার উপরে একটা মার্কেটিং প্রমোশন অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, যে এই সাবজেক্ট আছে একটা ইউনিভার্সিটি, এই সাবজেক্ট এই বেনিফিটস, এবং তারা এই সুযোগ তৈরি করে দিতে পারবে একটা ভবিষ্যতে একটা স্টুডেন্টদের জন্য। তো এটা আসলে অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। রাইট। আপনার জাস্ট একটু জ্ঞাতার্থে আমি বলছি বা যারা দেখছেন তাদের জন্য বলছি, আমি আমার বর্তমান রানিং একজন স্টুডেন্ট, ও ঢাকা ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের খুবই মেরিট পজিশনে আসছে আর কি। ওকে ওর কোন রিলেটিভ বলছে যে ট্যুরিজম কোনো সাবজেক্ট হলো, ট্যুরিজমে কেউ পড়ে, এটা তো একটা মানে এই সাবজেক্টে পড়ে কোনো ক্যারিয়ার নাই, ভবিষ্যৎ নাই, এখানে তুমি ভর্তি হও না। পরে ওই মেয়েটা সে ঢাকা ইউনিভার্সিটির ট্যুরিজম ডিপার্টমেন্টে ভর্তি না হয়ে সে আমাদের এখানে পড়াশোনা করছে। তো এখানেও সে ভালো সাবজেক্টে পড়ছে, বিবিএ প্রোগ্রামই পড়ছে, ভালো একটা প্রতিষ্ঠানে সে চান্স পেয়েছে বা ভালো একটা সাবজেক্টে ইনফ্যাক্ট চান্স পেয়েছে, বাট সে সেখানে পড়াশোনা করতে পারলো না ডিউ টু ল্যাক অফ নলেজ অ্যাবাউট দ্য প্রোগ্রাম অর দ্য কোর্স। তো এই বিষয়টা আমাদের কিন্তু অহরহ ফেস করতে হয়। অর্থাৎ আমরা যারা এডুকেটর, পাশাপাশি আমাদের যারা শিক্ষার্থী, বিশেষ করে এই ফিল্ডে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ফিল্ডে যারা পড়াশোনা করে, এদেরকে এটা বেশি ফেস করতে হয়। তো এরকম আপনাকে করতে হয়েছে কিনা যখন আপনি দেশে ছিলেন? বিশেষ করে আর কি আমি বলছি যে যেহেতু আমাদের অ্যাওয়ারনেসটা খুবই কম এটার ব্যাপারে, এই কোর্সের ব্যাপারে, তো আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা কথা সম্মুখীন হতে হয়েছে আপনি এই ট্যুরিজম নিয়ে পড়ছেন এই জন্য? আসলে আমি আমার পরিবার থেকে কখনো এই কথাগুলো কখনো শুনিনি, কারণ আমার পরিবার থেকে সবসময় আমাকে এভারেজ দিয়েছেন। তাও আমাকে বলেছেন যে আমার পড়তে মনে চায়, আমি যেন সেটাই করি। তো আমি তাদেরকে কখনো ডাউন করিনি, কখনো খারাপ কোনো পথে যাইনি, কারণ যে তারা আমাকে একটা ফ্রিডম দিয়েছে আমার নিজের করার মতো। তো আমি আগেই বলেছিলাম যে যেহেতু আমার পরিচিত যারা ছিল তারা আমাকে বলেছিলেন এই সাবজেক্ট পড়ার জন্য, তাদের থ্রুতে আমি জানতে পেরেছি। তবে সত্যি কথা বলতে আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, তখন আমাদের একজন শিক্ষক ছিলেন, উনি একটু ডাউন করে কথা বলেছেন। কারণ আমি যখন স্টার্ট করি ইউনিভার্সিটিতে সবগুলো ডিপার্টমেন্টে ট্রেনিং করায়, যখন ট্রেনিং করানো হয় হাউসকিপিং থেকে শুরু করে F&B, ফ্রন্ট অফিস, সব ডিপার্টমেন্ট। তো আমার স্টার্টটা হয়েছিল হাউসকিপিং ডিপার্টমেন্ট থেকে। তো তখন যখন যে প্রথম যে ক্লাসটা হয়, উনি তখন আমাকে সামহাউ জিজ্ঞেস করলেন যে তুমি কোন ডিপার্টমেন্টে আছো। তো আমি ডিপার্টমেন্টের কথা মেনশন করলাম যে হাউসকিপিং। তো সামহাউ উনি একটু নিচু করে কথাটা বললেন, অন্যান্য যারা আমার বন্ধু বান্ধব ছিল ওদের সামনে বললো ও হাউসকিপিং এটা তো বুয়াদের কাজ। তো আমার মোরালটা তখনই নষ্ট হয়ে যেতে পারতো। আমি কখনো আশা করিনি যে একজন শিক্ষক আমাকে এই কথাটা বলবেন। বাট তারপরও স্যার আমি যেটা মনে করি যে হয়তো আমার মধ্যে একটা অদম্য একটা ইচ্ছা শক্তি ছিল,
যে ইন্ডাস্ট্রিতে আমি কিছু করবো। আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে স্টার্ট করেছি এবং এখন আমি যেখানে এসেছি আমি মনে করি আমি সাকসেস। আমার যতটুকু দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, কারণ আমার যে চেষ্টা ছিল। তো আমি মনে করি স্যার আসলে এটা মানুষ অনেক কথাই বলবে, তো সত্যি কথা বলতে ওগুলো কানে নেওয়া যাবে না, কারণ আমার যেটা মেইন ফোকাস সেটা আমি সেটাই করবো। সেটা যদি করতে পারি দেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো।